নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি লাউয়ের একটা ভীষণ টেস্টি নিরামিষ রেসিপি। এইরকম নিরামিষ রেসিপি নিরামিষ দিনে যদি বানিয়ে নাও, এইটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার মতো করে যদি বানিয়ে নাও নিরামিষ তরকারি লাউয়ের, তাহলে তো আর কোনো সবজির বা তরকারির দরকারই পড়বে না। আর তোমরা তো অনেকে অনেক রকমভাবে নানা রকম মশলা দিয়ে বানিয়ে থাকো। এই রকম মশলা দিয়ে একদিন লাউয়ের তরকারি বানিয়ে দেখো, খেতে যে কি ভালো লাগে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য দেখো রেসিপিতে চলে যাই। একটা লাউ নিয়েছি, দেখো দেখেই বোঝা যাচ্ছে লাউটা ভীষণ কচি, তবে কচি লাউ নিলে বেশি ভালো হয় এই রেসিপির জন্য। লাউটা নিয়ে নেবার পরে দেখো সমস্ত খোসাটা আমি ছুলে নিলাম। ছুলে নেবার পর লাউটা ভালো করে ধুয়ে নিলাম। এইবারে দেখো আমি কিভাবে লাউটাকে কেটে নিচ্ছি। লাউটাকে দেখো এইরকমভাবে কিন্তু লাউটা কেটে নিতে হবে। দেখো আমি পুরো লাউটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু দেখো এইভাবে কেটে নিলাম। কেটে নেবার পরে দেখো আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি, আর এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো সর্ষের তেল দিলাম, আর দিলাম তার সাথে 1/2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দেবার পর পাঁচফোড়নটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি আধখানা আলু এটাতে দিয়েছি। লাউয়ের তরকারি যেহেতু একটু বেশ মাখো মাখো হবে, সেই জন্য কিন্তু আধখানা আলু আমি এতে দিয়েছি। তোমরা যদি এটা বাদ দিতে চাও তো বাদ দিয়ে দিতে পারো, কিন্তু লাউয়ের তরকারিতে আধখানা আলু দিলে কি হয়, লাউটা বেশ মাখো মাখো হয় আর জল জলে হয় না। এরপরে আলুটা দিয়ে দেওয়ার পরে লাউটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। লাউয়ের তরকারি অনেকটা পুরো লাউটা দেখতে হলেও কাটার পর কিন্তু সেদ্ধ হবার পর ভীষণ কম হয়ে যায়, সেই আন্দাজ করে নুন দিলাম, আর হলুদও 1 চামচ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নেব বা ভেজে নেব লাউটা ভেজে নেবার পরে দেখো ঢাকা দিয়ে লো ফ্লেম করে আমি 3-4 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম। এইদিকে আমি মশলাটা করে নিয়ে 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়েছি। এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো এইদিকে ফিরে এসে একদম লো ফ্লেম করে রেখেছিলাম, সেই জন্য কতটা লাউ থেকে জলও বেরিয়েছে, আর আলু আর লাউ মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাস থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর কড়াইটা চড়িয়ে ধুয়ে আবার চড়িয়ে দিলাম। এবার গরম হয়ে যাবার পর 1 চামচের একটু বেশি আমি সর্ষের তেল দিলাম, কেন কি বড়িটা ভাজবো, বড়িটা ভাজতে একটু তেলটা টানবে। দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে বড়িটা ভেজে নিলাম। বড়িটা ভেজে নেবার পর একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবারে এই তেলের মধ্যে আর কিন্তু আমি তেল বেশি দেব না, খুব কম তেলেই রান্নাটা সেরে নেব। এবারে আধখানা দেখো আমি শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনিটা বেশ ভালো করে কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ ভালো করে কিন্তু মশলাটা নাড়াচাড়া করে যাব বা ভেজে যাব। মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব, খুন্তি দিয়ে বেশ ভালো করে চালিয়ে নেব, তাহলে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, আর মশলাটা খেতেও ভীষণ তরকারিটা ভালো লাগবে। এইভাবে তোমরা একদিন বানাও, বানিয়ে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার এই লাউয়ের রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত মশলাটাকে আমি একদম লো টু মিডিয়াম আঁচ করে ভেজে যাচ্ছি, কেন কি তোমরা তো দেখতেই পেয়েছো তেলটা আমি ভীষণই কম দিয়েছি, আর লাউয়ের তরকারিতে খুবই কম তেল মশলা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আর তার সাথে দেখো 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে, কাঁচা লঙ্কার গন্ধ খুবই ভালো লাগে।
মশলাটা কষিয়ে নেবার পর ওইদিকে যে লাউটা আমি সেদ্ধ করে রেখেছি সেই লাউটা আমি দিয়ে দিলাম। লাউটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। মোটামুটি 2 মিনিটের মতো এটাকে আমি রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের মধ্যে যেটুকু জল ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এই তরকারিটা কিন্তু একটু বেশ মাখো মাখো হয়, তাহলে গরম ভাতে খেতে খুব ভালো লাগে। এবারে দেখো তরকারিটা নামানোর ঠিক আগে আমি ছোটো চামচের হাফ চামচের মতো 5 ফোড়ন ওইদিকে রোস্ট করে রেখেছিলাম, রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা আমি একটুখানি খুবই ছোটো চামচের হাফ চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নাড়াচাড়া করে নেবো তরকারিটা, তাহলে কিন্তু তরকারি একটু বেশ লটপটে হয়, তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে। তোমরাও একদিন এইভাবে বানাও, বানিয়ে দেখো, একদম ভিন্ন স্বাদের হবে এই লাউয়ের এই নিরামিষ তরকারি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি আমি, তরকারিটা একদম খাবার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এইটা দিয়েই গরম গরম ভাতের সাথে 1 থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।